আজ হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধনের দিন, বিশ্ব ভালোবাসা দিবস। অন্যান্য দেশের মতো দিনটিকে ঘিরে বাংলাদেশও মাতোয়ারা তরুণ প্রজন্ম, তবে সেই হাওয়া লেগেছে অন্যদের মাঝেও, যদিও নির্দিষ্ট একদিনে ভালোবাসাকে সীমাবদ্ধ করতে চায় না কেউ কেউ। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো। হাতে লাল গোলাপ, পরনেও লাল শাড়ি শারমিন আক্তারের। হেঁটে চলছেন প্রিয় মানুষ মাহফুজুর রহমানের সঙ্গে। বছরের আর সব দিনগুলোর চেয়ে আলাদা দিনটি শুধুই প্রিয়জনের জন্য। আমার নিজের হাতে তৈরি ওকে একটা গিফট দিয়েছি আর ফুল কিনে দিয়েছি। ভালো লাগে, তো আজকের দিনটা একটু স্পেশাল। ফুল প্রতিদিন তো ফুল দেওয়া হয় না, গাঁদা গোলাপ সেই হ্যাপি। আমার পরাণে যে গান বাজিছে। এই যুগলদের মতো আরো অনেকেই মেতেছেন ভালোবাসার রঙে। শাহবাগ, রমনা, টিএসসি, বইমেলা, ধানমন্ডি, যে যেখানেই সুযোগ পেয়েছেন ঘুরে বেরিয়েছেন। চলে খুনসুটি, তোলেন ছবি। স্পেশাল মানুষের জন্য বলতেছে ওর অনেক লাভ করি। ওর সাথে বের হবো, সারাদিন ঘুরবো, মানে মনে হলো যে আমার সারাদিনটাই খুব ভালো যাবে। আমাদের ভালোবাসা কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তে শুরু হয়েছে। এটা আমাদের আজকে ভালোবাসা অ্যানিভার্সারি বলতে। আমি আমার পূর্ণ সত্তা দিয়ে তোমার ভালোবাসি। অহংকারের জিনিস, আমি মানে গর্বিত বলতে গেলে আমার ভালোবাসাকে নিয়ে। ফার্স্ট গোলাপ দিছি। এটা অনেক রোমান্টিক একটা জিনিস। মনে হলো যে হ্যাঁ, ভালোবাসাটা এখন অনেক বেশি। আমার ভালোবাসা চলে যাওয়া মানুষটার জন্য, যেই মানুষটা আজ আমার কাছে নেই, কিন্তু সেই মানুষটাকে আমি প্রচন্ড ভালোবাসি। যান্ত্রিক যুগে ভালোবাসা প্রকাশে বেড়েছে যন্ত্রের ব্যবহার। বদলে যাওয়া পরিস্থিতি নিয়ে ভালোবাসা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। একটি বিশেষ দিনকে যে শুধু ভালোবাসা সীমাবদ্ধ থাকবে সেটা নয়, আমরা চাই প্রতিদিনই ভালোবাসাটা থাকুক। ভালোবাসাটা আসলে সবার মধ্যেই থাকা উচিত। মুখ খুলে ফুটে বলতে যে হ্যাঁ, আমরা আসলে ভালোবাসি। ভালোবাসা না থাকার কারণে পরিবার ভেঙে যাচ্ছে, দেশের মানুষের জাতির মধ্যে ভালোবাসা না থাকার কারণে দেশে বিশৃঙ্খলা বাড়ছে। যদি একে অপরকে আমরা ভালোবাসি তাহলে আমাদের দেশে কোনো অশান্তির হবে না, সবসময় শান্তি বিরাজ করবে। ভালোবাসা দিবসে ফুল বেশি জনপ্রিয় হলেও প্রিয়জনের সঙ্গে কার্ড, চকলেট, কেক, গয়না সহ নানান উপহার বিনিময়ের চল রয়েছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে। সাদাত রহমতুল্লাহ, রেডিও ধ্বনি, ঢাকা। তোমার মনের মন্দির।